৫২ বেদনা বিধুর মুহূর্তে পুরনো বিতর্কে জামায়াত ইসলামী। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর কয়েক ঘণ্টার মাথায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্র শিবির থেকে নির্বাচিত ডাকসু নেতারাও যান শ্রদ্ধা জানাতে। ইতিহাসে এর আগে কখনো শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি সংগঠনটি। এমনকি ছাত্র শিবির শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল। শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জামায়াত আমির। তিনি বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনেই তিনি শহীদ মিনারে এসেছেন। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে। এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করেই ভালো। জামায়াতের এই অবস্থান পরিবর্তনকে নেটিজেন ও রাজনৈতিক প্রতিপক্ষরা স্রেফ কৌশলগত ভুল বদল হিসেবে দেখছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, জামায়াত আমির বলেছেন তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে শহীদ মিনারে এসেছেন, মানে তিনি নিজে ব্যক্তিগতভাবে দিবসটিকে হৃদয়ে ধারণ করেন না। একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলীয় নেতা, তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা। আমাদের দেশের মানুষ প্রত্যেকবার যে তাদেরকে প্রত্যাখ্যান করে, এটাই তার প্রমাণ। নির্বাচনের পর ঢাবি শিক্ষার্থীরাও গানে গানে জামায়াত বিরোধী অবস্থান ব্যক্ত করেছিল। সব মিলিয়ে আজ স্পষ্ট রাজপথে দলটির গ্রহণযোগ্যতা এখনও প্রশ্নবিদ্ধ, যদিও তারা নির্বাচনে ভালো জয় পেয়েছে। পাশাপাশি শুক্রবার সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন জামায়াতের নিবন্ধন আবারও বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠায়। সংগঠনটির আহ্বায়ক সাবেক এনসিপি সদস্য নীলা ইসরাফিল এবং সদস্য সচিব নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনি। সংসদে শক্তিশালী অবস্থান রয়েছে জামায়াতের, কিন্তু ৭১-এ দলটির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার পাশাপাশি ভাষা আন্দোলন নিয়ে বিপরীত অবস্থানের জের তাদের এখনো সামলাতে হচ্ছে। বিশ্লেষকদের মতে সামনে এই চাপ আরও বাড়বে।